জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুন তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী। গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্য। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের শ্লোক নাম্বার ৬৭। ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণ অবতার গণী, শক্তাবেশ সনকাদি পৃথু ব্যাসমণি। খুব সুন্দর শ্লোক। তাহলে এখানে বলছে যে ব্যাসদেব এবং বাকি শক্তাবেশ অবতার এবং গুণ অবতারের কথা এখানে বলা হয়েছে। তো গুণ অবতারের মধ্যে আবার বলছেন যে ব্রহ্মা বিষ্ণু শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, তার সপ্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। চতুষণ পৃথু মহারাজ, ব্যাসদেব, এরা হলেন সপ্তাবেশ অবতার। তো বর্তমান যুগে মানুষ তো মঙ্গল আচরণ করে দেখি গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর এব মহেশ্বর বলে। তাহলে দেখেন এইখানে আমরা সাধারণভাবেই দেখতেছি যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা হচ্ছে তিনটা গুণের অবতার। তাহলে ব্রহ্মা হলেন রজগুণের, শিব হলেন তমগুণের, বিষ্ণু হলেন সত্যগুণের। তাহলে গুণ তিনটা, ব্যক্তি তিনজন, আর এরা গুরু তিনজনকেই বানিয়ে দেয়। তিনজনই হলো গুরু, যাতে সবকিছু ভালো মন্দ খেতে পারে। মানে তমগুণের খাবারও খেতে পারে, রজগুণের খাবারও, রাজসিক খাবারও, আবার তামসিক খাবারও, আবার সত্যগুণের খাবার। এরা হলো পেটুক, মানে পেটটা বড় করার, পেটের কথাই চিন্তা করে, আর কিছু চিন্তা করে না। তাহলে দেখুন নিজের হিসাবে যদি দেখা যায়, ব্রহ্মা বিষ্ণু শিব যদি গুরু হইল, তাহলে কি ওনাদের ব্রহ্মা বিষ্ণু শিব দীক্ষা দিয়ে আসছে? ব্রহ্মা বিষ্ণু শিব এরা কি এনাদের দীক্ষা দিয়েছেন?
তাহলে কেন মিথ্যা কথা বলে গুরুরেব মহেশ্বর? ওনার গুরুকে তাকে বলো, আর ওনার গুরু কি তার নাম না নিয়ে মানে ব্রহ্মা বিষ্ণু শিবের নাম দিচ্ছে। কতখানি মানে ভ্রষ্টাচারী। ওনার গুরু যে ছাগলের মতো খাওয়ার, ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়। ছাগলে সবকিছুই খায় গুরু, আর পাগলে সবকিছুই বলেই যায়। তো কতখানি একটা মানে রহস্যজনক কথা। ব্রহ্মা শিব, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, আর ওনার গুরু যদি সৃষ্টিকর্তা ব্রহ্মা হইল, তাহলে দুই একটা ভারতবর্ষের মতো পৃথিবী তো তৈরি করতে তার অসুবিধাই, অতটুকু আমরা বলি না। দুই চারটা ডিস্ট্রিক্ট বানিয়ে দেখাক না গুরুদেব, সৃষ্টি করে দেখাক। দুই চার ডিস্ট্রিক্ট বানিয়ে সেখানকার জীবদের পাইলে দেখাক যে গুরু কি কি করতে পারে। তার গুরু আবার ব্রহ্মা হলো, আর গুরুর তো এক মাথা, তার গুরুর তো এক মাথা। তাহলে চার মাথা দেখাক গুরুদেবের, যে চারটা মাথা আছে আমার গুরুদেবের, আটটা হাত আছে, আর গুরুদেব সৃষ্টি করতে পারে। ভারতবর্ষ সৃষ্টি করে দেখাক একটা, ভারতবর্ষের মতো একটা দেশ। চন্দ্র সূর্য তো দূরের কথা, পৃথিবী তো দূরের কথা, একটা ডিস্ট্রিক্ট তৈরি করে দেখাক, একটা গ্রামই তৈরি করে দেখাক। না পারে একটা পাড়াই তৈরি করে দেখাক, একজন মানুষ তৈরি করে দেখ গুরুদেব। তাহলে এইরকম বেইমানি কথা এরা বলে ব্রহ্মা। আর শিব তো সংহার কর্তা, শিবের তো পঞ্চানন, পঞ্চটা মাথা। তার গুরুদেবের কয় মাথা আছে? একটাই মাথা। তাহলে তার গুরুদেব যদি শিব হয়, তাহলে একবারে একটা সৃষ্টি ধ্বংস করে দেখা। সৃষ্টি ধ্বংস কি একটা ভারতবর্ষ ধ্বংস করে দেখা, না হয় একটা গ্রামই ধ্বংস করুক, 5-10 জন লোকই ধ্বংস করে দেখা। জেলে যেতে হবে গুরুদেব। তাহলে মিথ্যা কথা কেমন এইখানে বলে? সেদিক দিয়ে কতখানি মানে বেইমানি কথা এরা বলে থাকে। কাজেই কলিযুগের মানুষ সবকিছুই, সব দিক দিয়েই বেইমানি মত ভাবটাই বেশি। বিষ্ণু তো পালন কর্তা, পশ্চিমবঙ্গকে একদিনের খাবার দিয়ে দেখে এক গুরু। পশ্চিমবঙ্গের সব জীবদের, 84 লক্ষ জীবদের তো পারবে না, খালি মানুষের খাবারই দিক, পারবে না। গুরু মরিয়া একদম তালতলা চলে যাবে। তো এরা বলে এইরকম। তাহলে আমরা এখানে দেখতেছি ব্রহ্মা বিষ্ণু শিব। আবার যদি আর এক অর্থে আমরা দেখি, ব্রহ্মা বিষ্ণু গুরুর ব্রহ্মা গুরুরেব মহেশ্বর, গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর বলে, তাহলে এই দিক দিয়েও যদি চিন্তা করি, তাহলে ওনার গুরু যদি ব্রহ্মা শিব মহেশ্বর হয়, তাহলে তো ওনার গুরুর সাথে সব সময় শিব আর ব্রহ্মা মহেশ্বরের থাকা লাগবে। তাহলে 3 জন ওনার চেলা হয়ে যাবে। তাহলে ওনার গুরু যেখানে যায় সেখানে তাহলে ব্রহ্মা বিষ্ণু আর শিবের যাওয়া লাগবে। তাহলে তো বড় মুশকিল। আর 3টা গুণ তো তাহলে উনি নিয়ন্তা হয়ে গেল। তো মহান মানে নির্বোধের মতো কথা বলে কলিযুগের মানুষ। কাজেই ব্রহ্মা বিষ্ণু শিব তার এক পদপাদ্যের ধূলি হইতে পারবে না, কিন্তু তারা এরকম কথা বলে থাকে। তো এইখানে বলছে যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা হলেন গুণ অবতার। তাহলে ব্রহ্মা হলেন রজগুণের অবতার, আর শিব হলেন তমগুণের অবতার, আর ভগবান বিষ্ণু হলেন সত্যগুণের অবতার। তো ভগবান বিষ্ণু গুণ অবতার হিসাবে ক্ষীরোদক কসাই বিষ্ণু, ইনি গুণ অবতার হিসাবে গুণ সত্যগুণ দেখেন।
কিন্তু উনি আবার পরমাত্মার ডিউটিও করেন। উনি এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা। প্রতিটা জীবের হৃদয়ে উনি আছেন, 84 লক্ষ জীবের হৃদয়ে উনি আছেন। 84 লক্ষ জড় দেহকে পরিচালনা করেন উনি ভিতরে থেকে, আর বাইরে থেকে উনি সমস্ত প্রয়োজনীয়তা সরবরাহ করে। ওই জীবের পক্ষে কি কি প্রয়োজন, অক্সিজেন, আলো, বাতাস, সূর্য কিরণ, সবকিছুই, ফল ফ্রুট, খাওয়া দাওয়া, জামা কাপড়, ঘটি বাটি, চপ্পল, জুতা, ছাতা, সবই লাগবে। তো এটাও উনি সরবরাহ করেন। তাহলে এই দিক দিয়ে দেখা যায় যে গুণ অবতার হিসাবে যে ক্ষীরোদক সাই বিষ্ণু, ইনি আমাদের হৃদয়ের খবর, প্রতিটা জীবের খবর জানেন। ক্ষীরোদক সাই বিষ্ণু, ইনি আমাদের হৃদয় থেকে ওই জীবের কি কি প্রয়োজন, একজন না, পার্টিকুলার সমগ্র ব্রহ্মাণ্ডের জীবদের কি প্রয়োজন সেটা উনি সরবরাহ করেন। আর উনি সবার হৃদয়ের কথা জানেন। কেউ বলতে পারে হৃদয়ে তো অনেক কিছুই আছে, একজনের হৃদয়ের কথা কত, তাহলে অনন্ত কোটি জীবের, 84 লক্ষ জীবের হৃদয়ের কথা, হ্যাঁ, 84 লক্ষ জীবের হৃদয়ের কথা ক্ষীরোদক কসাই বিষ্ণু জানেন। উনি জানেন বলেই তো প্রতিটা জীবের খাবার উনি দিচ্ছেন। জলের খাবার কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দিচ্ছে? জলে যে মাছ থাকে, মাছের খাবারও না খেয়ে তো মাছ মরে নাই। এবং এই যে জঙ্গলে ঝুড়ে জঙ্গলে যত পোকামাকড় আছে, তাদের খাবারটা কে দিচ্ছে? ভগবান সবার খাবারই দিচ্ছে। 84 লক্ষ প্রজাতি জীবের খাবার, থাকার জায়গা এবং তাদের কি কি স্বপ্ন সেটাও উনি জানেন। আমাদের হয়তো একজন ব্যক্তি স্বপ্নের কথাও জানে না, সারা জীবনে কি স্বপ্ন দেখেছে, কিন্তু ভগবান প্রতিটা জীবেরই কি কি স্বপ্ন দেখেছে সব জানে। কোটি কোটি বছরে কি স্বপ্ন দেখেছে, কোটি কোটি বছরে কি কি স্বপ্ন দেখবে সেটাও জানেন ভগবান, সেটা ক্ষীরোদক কসাই বিষ্ণু জানেন। তো তাই উনি হলেন সর্বজ্ঞ, আর আমরা হলাম অজ্ঞ। আর যিনি ডাক্তারি করেন তাদের বলা হয় বিশেষজ্ঞ, অমুক বিশেষজ্ঞ। আর গুরু মহারাজ হলো অভিজ্ঞ, সব কিছুই জানেন ভগবান সম্বন্ধে, সুঅভিজ্ঞ। আর তাছাড়া এই জড়জগতে বিশেষজ্ঞ আছে, যেমন কিডনি বিশেষজ্ঞ, যেমন ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ লেখা থাকে। তো বিশেষজ্ঞ কিছু আছে, কিন্তু ভগবান হলেন সর্বজ্ঞ। আর যিনি ভগবানের প্রতিনিধি উনি হলেন সুঅভিজ্ঞ। তো তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গর্ভোদক কাসাই বিষ্ণু সর্বজ্ঞ। উনি সবার হৃদয়ে কি লাগবে, কোটি বছর পরে কি লাগবে, কোটি বছর আগে কি লাগছে, দৈনন্দিন জীবনে তার কি কি প্রয়োজন, প্রতিটা জীবের তিনি সরবরাহ করছেন। আমরা তো এটা উপলব্ধি করতে পারি না, কারণ আমরা তো একটা পরিবারও চালাতে পারি না। পরিবারের সবাই খুশি কি একজন পরিবারের মালিক না যিনি আছেন, অভিভাবক, পরিবারের কর্তা, ওনাকে পরিবারেরই কেউ সব পছন্দ করে না। হয়তো একজন পছন্দ করলো, আর একজন মুখের উপর জবাবই দিয়ে দিল। তো আমরা তো নিজেকেও পরিচালনা করতে পারি না। নিজের দেহের মধ্যে কি হয়েছে, কালকে কি স্বপ্ন দেখব, আজকে কি আমি কি করব, কাল কি করব, এবং কখন মরব, 100 বছর আগে কোথায় ছিলাম,
100 বছর পরে কোথায় যাব কিছুই আমাদের জানা নাই। কাজে আমরা হইলাম অজ্ঞ। এমনকি দেহটার সম্বন্ধেই জানি না, পরিবার সম্বন্ধে কি জানি। আর ভগবান উনি সর্বজ্ঞ, সবকিছুই জানেন। কি কোনটা স্বপ্ন দেখলো সেটাও জানেন। এই জড়জগতে তো অনেকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখলো হয়তো সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে অনেক গাড়ি নিয়ে মিটিং করছে। একজন হয়তো তাকে ডাকলো, সে রেগে যাবে, এই আমার সর্বনাশ করে দিলি, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমার ঘুমটা ভাঙ্গি দিলি, এত সুন্দর স্বপ্ন দেখছিলাম। তো ওই সুন্দর স্বপ্ন কতক্ষণ থাকতো, ডেকে দেওয়াতে সে রেগে গেল। মানে ওই স্বপ্নটাই সারা জীবন দেখতে চায়, কিন্তু স্বপ্ন দেখে তো প্রধানমন্ত্রী হতে পারবে না। আর ঘুম ভাঙলেই তার দেখলো যে সে হয়তো রিক্সা চালান লাগবে, তার সে রিক্সা বা টোটো নিয়ে তাকে চালাইতে হবে। তেরি, এত স্বপ্ন ভালো দেখছিলাম, প্রধানমন্ত্রী হয়ে গেছিলাম, ঘুমে থেকে উঠে আমাকে টোটো নিয়ে বেড়াতে হয়, রিক্সার পিছনে রিক্সা চালাতে হবে। তো ওইরকম স্বপ্ন দেখলেই কত সুখে ছিলাম, তো এরকম মনে করে মানুষে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের কোনো স্বপ্নই পুরা হয় না। কিন্তু ভগবানের দিক দিয়ে কোনো কমি নাই। ভগবান সবার জন্য বরাদ্দ করে রেখেছেন, কিন্তু মানুষ একজনের খাবার একজন কেড়ে খায়। তো সেটা তো ভগবান তো সবার জন্যই বরাদ্দ ঠিক রেখেছে। তো কেউ কেউ বলে তাহলে ভগবান কি কন্ট্রোল করে? ভগবান যদি কি কন্ট্রোল করে, তাহলে একজনের খাবার একজন নিবে কেন? ভগবান কন্ট্রোল করে কেন? চুরি ডাকাতি হয় কেন? ভগবান কি কন্ট্রোল করে? তো ভগবান কন্ট্রোল করে। তো চুরি করে সে পৃথিবীর বাইরে নিতে পারে না, পৃথিবীতেই রাখতে হয় তার। মানে একটা যদি গোডাউন ঘর থাকে, এক গোডাউন ঘরের এক কোনায় থেকে এক সোনা উঠিয়ে আর এক কোনায় রাখলো, তো এটা তো গোডাউনই থাকলো না, চুরি কি হলো? তো তেমনি পৃথিবীর জিনিস নিয়ে সে কি এক কণা ধূলি কণাও নিয়ে যেতে পারবে না। মরার পরে কেউ খবর আছে যে মোটর সাইকেল গাড়ি নিয়ে চলে গেছে একজন, তাই না? নেই, এখানকার জিনিস এখানেই থাকবে। হ্যাঁ, হস্তান্তর হইতে পারে, জেলখানা, এটা জেলখানায় মারপিটও হইতে পারে। তো সেটা জেলখানার লোক দেখবে, দুর্গা দেবী দেখবে, ওইটা ভগবান তার কর্মচারী রেখেছে না। তো ভগবান সবকিছু দেখেন এবং জানেন। তো উনি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। তো তাই ভগবান সবকিছু জানেন। কাজে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শক্তাবেশ অবতার হইলেন যারা ভগবান বিশেষ শক্তি প্রদান করছেন যে সমস্ত জীবকে, তারা হলেন শক্তাবেশ অবতার। গুরুদেব শক্তাবেশ অবতার কেউ কেউ আছেন, যেমন পৃথু মহারাজ, নারদ মুনি শক্তাবেশ অবতার, ব্যাসদেব গুরুদেব হয়েও শক্তাবেশ অবতার। তো গুরুদেবের মধ্যে শক্তি তো দেনই ভগবান, প্রতিজনেরই গুরুদেব, প্রতি গুরুদেবেরই উনি ভগবান শক্তি প্রদান করে, বিশেষ করে সদ্গুরুর। তো তাই এই শক্তাবেশ অবতার, আর এনা হলেন গুণ অবতার। গুণ অবতারে দেখা যায় শিব, শিব উনি তমগুণের নিয়ন্তা। তাহলে শিব কেমন মহান ব্যক্তি সেটাও দেখা যাক। তমগুণের ব্যক্তি। একবার সমুদ্র মন্থন হয়ে দেবতারা দুর্দশা পড়ে যায়। সমুদ্র মন্থন করছে অমৃত পাওয়ার আশায়, অমৃত পাইবার আসে, কিন্তু উঠে গেল বিষ। বিষ ওঠার ফলে তারা একদম দৌড়িয়ে ভাগছে, আমরা তো মরে যাব। তখন শিবের কাছে গেছে, শিবকে তখন বলছে যে আমরা অমৃত পাওয়ার আশায় সমুদ্র মন্থন করছিলাম,
কিন্তু কালকূট বিষ উঠে গেছে, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনি আমাদের বাঁচান, সৃষ্টিটা বাঁচান। তাহলে শিব দেখলো যে তাই তো, সৃষ্টিটা ধ্বংস হয়ে যাবে, তার চেয়ে আমি যদি মরি কোনো ক্ষতি নাই, একজন ধ্বংস হব, কিন্তু এই বিষে সারা পৃথিবী ধ্বংস করে দিবে। সুতরাং আর বলেছেও ভগবান, ভগবান বলে দিয়েছে শিব ক্ষেত্রপাল, ক্ষেত্রে যা কিছুর মালিক শিব। তো শিব সঙ্গে সঙ্গে বিষ খেয়ে নিয়েছে। বিষ খেয়ে এক অঞ্জলিতে, হাতের এক আঁচলে সম্পূর্ণ সমুদ্রব্যাপী বিষ নিয়ে নিয়েছে। আর সেই বিষ সমুদ্রব্যাপী বিষ শিব এক গণ্ডসে পান করে নিয়েছে। তাহলে সৃষ্টি রক্ষার জন্য শিব বিষ খেয়েছেন, যার ফলে অমৃত মিলছে। তো তেমনি আমরা কৃষ্ণ ভাবনা অমৃত আমরা আস্বাদন করতে পারবো। এইরকম কোনো কোনো ব্যক্তি আছে আমাদের মহাজন, তারা আমাদের অনন্ত কোটি জীবনের যে বিষ উৎপাদন করেছি, সে বিষটা চিনি গণ্ডূষে পান করি না। এই বিষ পান করার ফলে আমরা হরিনাম করতে পারি, অত সহজ না হরিনাম করা। তো তাই বিষ পান করে আমাদেরও, যে একজন ব্যক্তি সে বিষ পান করছেন, তার ফলে আমরা হরিনাম করছি। অমৃত, কৃষ্ণ ভাবনার অমৃত পাইবার আসে, অমৃত পাইতে এসেও আবার বিষ উঠে। অমৃত, কৃষ্ণ ভাবনা অমৃত হরে কৃষ্ণ জপ করতে করতে আবার হৃদয়ের মধ্যে নানা রকম বিষাক্ত প্রতিক্রিয়া হয়। সেই বিষগুলাও মহৎ ব্যক্তি তারা পান করে নেয় বলে আমরা কিছু অগ্রসর হইতে পারি। বিষ তো উঠেই, তো কাজেই কৃষ্ণ ভাবনা অমৃতেও বিষ উঠে। তো এইভাবে আমরা দেখছি শিব বিষ পান করে নিয়েছেন। তাই বলে বিষ পান করার পরে যখন অমৃত পেয়েছে, শিব বিষ পান করেছে বলে অমৃত পেয়েছে। তো দেবতারা অমৃত পাই তখন চিন্তা করে নাই যে শিবকে একটু অমৃত দেই, কিন্তু শিবের অমৃতের দরকার নাই, শিব তো এমনি অমর, আর শিব এমনি দেবাদিদেব, কাজে শিবের কোনো অমৃতের দরকার নাই। কিন্তু দেবতাদের মনোভাবনায় কোনো সময় আসে নাই যে শিব আমাদের কৃপা করলো, যার ফলে আমরা অমৃত পেলাম, তাহলে শিবকে একটু দিয়ে আসি, আর শিবকে একটু ডেকে আনি। শিব আসে নাই, শিব অমৃতের আশায় আসে নাই, ব্রহ্মাও আসে নাই, ভগবানও আসে নাই, বিষ্ণু আসে নাই। অমৃত পাওয়ার বেলায় দেবতারা পেয়েছে, তাও ভগবান দিয়েছে, ওদের কাছ থেকেও অসুররা কেড়ে নিত। তো তাহলে এইভাবে আমরা দেখি যে শিবের মহানতা। শিব দুঃখের সময়, দুর্দশার সময় তো উনি কৃপা করেন, সুখের সময় উনি একটু ফিরেও দেখেন না, সুখ উনি নিতে চান না, উনি ওই পিজা পাস্তা খাইতে চান না, উনি বাস সোজা বিপদের সময় ডাকলো, উনি বিপদ হরণ করে দিলেন। আবার সুখের সময় উনি সুখ গ্রহণ করার জন্য আসে নাই, না আমাকে একটু অমৃত দাও, আসে নাই। শিব ওইদিকে, শিবের ধ্যানই নাই। তো এইভাবে দেখা যায় যে শিব কত বড় মহান, তার বক্তব্য রাখতে গেলে তো একদিনেও কুলাবে না। তো এইভাবে দেখা যায় যে ব্রহ্মা, ব্রহ্মা রজগুণের পালন করেন। আমরা রজগুণে অনেক কিছু অহংকার দেখাই। যিনি রাজা, তিনি কত বড় প্রজাদের পালন করে, কাউকে সাজাও দেয়, অনেক রকমই করে। যেমন দেখা গেছে রাজা রহুগণ, আমরা ভাগবতমে পাই, সে রহুগণ রাজা হয়ে পালকিতে যাচ্ছে ভগবান কপিল দেবের সাথে ধর্মচর্চা করার জন্য, উপদেশের জন্য, কপিল দেবের উপদেশ শ্রবণ করে।
কিন্তু উনি কি করছেন, উনি পালকি বাহক লাগাইছেন 4 জনকে। তো পালকি বাহকদের উনি কি করছেন, পালকি বাহকদের বেতন দিচ্ছেন না, কিন্তু রাজার পাওয়ার দেখাচ্ছেন, এই এরকম টানো, এই কেন পালকি হিলছে। তো চাবুক মারতে উনি মারছেন, কিন্তু বেতন দিচ্ছেন না। তাহলে উনি কি রাজা? উনি প্রজা পালন করছে? প্রজা যিনি রাজা, তিনি প্রজাদের বেতন দিবে, তবে তো রাজা বেতন তো দিচ্ছেই না, গালি ফ্রি দিয়ে দিচ্ছে। আবার তাকে পালকিতে একটু হিললে তার অসুবিধা, আর যারা টানছে তাদের কোনো অসুবিধাই না। তো এইরকম দেখা যায় যে রাজা অনেক সময় অন্যায় আদি করে। কিন্তু এইখানে যে রজগুণ ব্রহ্মা, সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক চতুর্দশ, ইনি কোনো ব্যক্তির কোনো ক্ষতি চিন্তা করে নাই, কারো ক্ষতি করে নাই, কাউকে একটু গালি দিয়ে কথা বলে নাই, এবং কুবাক্য কোনো সময় বলে নাই। অনেক অনেক ব্যাপার ব্রহ্মার গুণ। তাহলে এরা হলেন গুণ অবতার, তাদের মধ্যে অসীম গুণ আছে। আর আমাদের মধ্যে ওই কুভাবনা কুমতি ছাড়া কোনো গুণ আমাদের মধ্যে রিসার্চ করেও পাওয়া যাবে না। অনেক অপগুণ আমাদের মধ্যে বিরাজমান, কিন্তু গুণ দেখাই যাবে না। ব্রহ্মার কাছ থেকে যদিও বিশেষ ব্যক্তির একটা বিশেষ গুণ দিয়েছে ব্রহ্মা, সেটা তার কেরিয়ার অনুযায়ী বারবার কোটি কোটি দেহ পাওয়ার ফলে একটা বিশেষ গুণ প্রত্যেক ব্যক্তির আছে, কিন্তু সেটা প্রকট থাকে না, অপ্রকট অবস্থায় থাকে। যেমন আমরা চোখ দিয়ে দেখি, অনেকেই বলে চোখ দিয়ে দেখেন, চোখটা হলো দেখার জন্য। তো অন্ধকারে চোখ দিয়ে কি দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে চোখ আছে, কিন্তু চোখ কাজ করবে না অন্ধকারে। তাই চোখ কাজ করবে কিসে? আলোকের মাধ্যমে। আলোক পাইলে তবেই সে কাজ করতে পারবে। তো তাই এই জড়জগতে অনেকে বলে গুরুর দরকার নাই। তো কৃষ্ণ তো সবার হৃদয়েই তো ভগবান আছে, সবার হৃদয়ে ভগবান আছে, পরম সত্য কথা। কিন্তু কর্ণরন্ধ্র দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম। তাহলে রন্ধ্র দিয়ে কেন যেতে হবে? হৃদয় তো কৃষ্ণ ভগবান আছি সবার হৃদয়ে। তো ওই হইল ব্যাপার। সূর্য যখন চোখে প্রবেশ করে তখনই চোখটা কাজ করে। চোখের মধ্যে দেখার শক্তি থাকলেও অন্ধকারে উনি কাজ করতে পারে না। এই জগৎটাও অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত। এই অজ্ঞান অন্ধকারে বুদ্ধি মন অনাদিকাল থেকে বঞ্চনা করছে, কাজের কাজ করতে পারে না। অজ্ঞান দূরীভূত করতে হলে অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, অজ্ঞানকে দূর করতে গুরুর প্রয়োজন। তো সেই গুরুর শব্দ কর্ণরন্ধ্র দিয়ে যখন যায়, তখন এই অন্ধকার দূরীভূত হয় হৃদয়ের। অনাদিকাল থেকে অন্ধকার জমে আছে। তো এইভাবে কৃষ্ণ গুরুদেব দেন, কর্ণের রন্ধ্রের মাধ্যমে কৃষ্ণকে গুরুদেব প্রদান করেন। ওই গুরুদেব হৃদয়ে আছে, ওই কৃষ্ণ পরমাত্মা হৃদয়ে আছে, কিন্তু এটা কাজ করবে তখন যখন গুরুদেব কর্ণরন্ধ্র দিয়ে সেই গুরুদেবের মন্ত্র প্রবেশ করবে, মহামন্ত্র, তখন এই হৃদয় সজাগ হয়ে যাবে, তখন চলবে, চেতনাটা ফিরে পাবে। তো যাই হোক, এগুলা বিশেষ সায়েন্স। তা আমরা পরবর্তী শ্লোকে যাব। তো আমাদের এর পরের শ্লোক হলো 68 নাম্বার শ্লোক।
68 নম্বর শ্লোক। দুই রূপে হয় ভগবান প্রকাশ, একে তো প্রকাশ হয় আর এ তো বিলাস। তাহলে বলছে, তাহলে দুই রূপে কৃষ্ণের প্রকাশ হয়, একটা হলো অংশ প্রকাশ, একটা হলো বিলাস। অংশ প্রকাশ যেমন ভগবান রাসলীলায় একই কৃষ্ণ কোটি কোটি গোপীদের সাথে নিজে কোটি কোটি একই স্বরূপ কোটি কোটি ভাবে নিজেকে প্রকাশ করেছিলেন। ভগবান রাসলীলায় নিজেকে একই স্বরূপ উনি কোটি কৃষ্ণে রূপান্তরিত হয়েছিলেন, যেটা প্রকাশ কৃষ্ণ প্রকাশিত করেছিলেন নিজেকে 61 কোটি গোপীর সাথে, প্রত্যেকের সাথে কৃষ্ণ লীলা বিলাস করছিলেন। তাহলে 61 কোটি যে প্রকাশ ভগবানের, এটা হলো এই প্রকাশ আর প্রকাশ বিগ্রহ ভগবানের। আর যেটা বিলাস বিগ্রহ, সেটা যেমন বলরাম, বলরাম থেকে 4টা বুহ, তারপরে বসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, আবার বৈকুণ্ঠের নারায়ণ, এরা সবই হলেন ভগবানের বিলাস বিগ্রহ। ভগবান বৈকুণ্ঠেও বিলাস করতে পারেন, গোলকধামেও বিলাস করতে পারেন, যে কোনো ব্রহ্মাণ্ডে উনি বিলাস করতে পারেন। তো বিলাস অবতার এদের বলা হয়। শর্টকাটে বলতে হবে, এখন এইভাবে আমরা জানি যে প্রকাশ বিগ্রহ আর বিলাস বিগ্রহ। তার পরবর্তী শ্লোক হচ্ছে আমাদের পরবর্তী শ্লোক আমরা দেখছি, একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। তাহলে একই বিগ্রহ বলছে, পরমেশ্বর ভগবান যখন বিভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন এই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। ভগবান অভিন্ন রূপে, পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তাহলে অভিন্ন হলেন ভগবান একই স্বরূপার্থা, একই স্বরূপে উনি কোটি কোটি, 61 কোটি হোক, অনন্ত কোটি হোক, কোটি কোটি হোক, উনি নিজেকে প্রকাশ করেন যেটা একই রূপে, সেটাকে বলছে, এটা অভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন, এইটাকে বলা হয় প্রকাশ বিগ্রহ। তো যেমন সেটা আমরা আগেও বললাম, 16,000 মহিষী এবং 61 কোটি গোপী, বিভিন্ন গোপী রাসলীলা হয়েছে, কখনো 80 কোটি, কখনো 80,000, 40,000, বিভিন্ন রকম যারা ভগবত ভজনা করে একটা বিশেষ রস উপস্থিত হয়েছে, তখন ভগবানকে সেই রস প্রদান করতে হয়। মানুষ সাধারণত বুঝতে পারে না, আমরা যা যা জিনিস উপযুক্ত দেহ পেয়েছি, সেই দেহ অনুযায়ী আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়ের রস, সেটা ভগবান সরবরাহ করছেন। আবার গোপীদের ক্ষেত্রে বলে ভগবান এরকম করবে কেন? আরে তারা যোগ্যতা অর্জন করেছে অতজন, আমরা কত রসের ভক্ত, কত কোটি কোটি আছি,
তো এটা তো আমাদের সিলেবাসে আমরা নিজেই জানি না, ভগবান জানেন। তাই আমরা কোটি কোটি জীব হয়তো একই রসের ভক্ত যোগ্যতা অর্জন করেছি, সেই রস ভগবান আমাদের প্রদান করছেন। আর গোপীদের বেলায় ওনারা বুঝতেই পারে না, আরে যে গোপী যে রস এর যোগ্যতা অর্জন করছে সেই রসটা ভগবানকে দিতে হবে না? তাই বলে ভগবান জড়জগতিক রস এই নারী সঙ্গম করতে যায়? ভগবান হলেন ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী। ভগবান কোনো নারী সঙ্গম করে সন্তান উৎপাদন করেন নাই। ভগবান কারোর সাথে যৌন সঙ্গ করে না। ভগবানকে দর্শন করা মাত্রই সব পূর্ণ হয়ে যায়। অং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বৈশিষ্ট্যতে। ভগবান হলো পূর্ণ, আমরা সব কিছুতেই অপূর্ণ। আবার বুদ্ধিকে পূর্ণ মনে করি। বুদ্ধি তো আমাদের অপূর্ণ। আমার বুদ্ধি আর একজনের বুদ্ধি সমান? তাহলে কোটি কোটি জীবের বুদ্ধি কোটি কোটি যোগ্যতা অনুযায়ী পেয়েছে। তাহলে এই অনন্ত কোটি জীব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মিলেও যে বুদ্ধি ভগবানের এক কোণার কাছেও যাবে না, ভগবানের এক পদধূলি পর্যন্ত ওই বুদ্ধি স্থায়িত্ব লাভ করবে না। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মিলেও ভগবানের বুদ্ধির এক ধূলিকণা বরাবর যেতে পারবে না। তাহলে ভগবানকে কি করে জানবে? ভগবান কাউকে, ভগবানের মধ্যে নিকৃষ্ট গুণ বর্জিত ভগবান, তাই তো তার নামে এত গুণ। ভগবানের নাম জপ করে কোটি কোটি জীব উদ্ধার হয়ে যায়, এই জড়জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। তার নামের এত মহিমা। ব্যক্তির মধ্যে কত গুণ আছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড মিলেও ভগবানের একটা গুণের বর্ণনা করতে পারবে না। কারণ সবাই তো অপূর্ণ, ব্রহ্মাণ্ড অপূর্ণ, সবাই অপূর্ণ। এখানে পূর্ণতা কে প্রদান করেছে? ভগবান। আমরা কথা বলছি, খাচ্ছি, দাচ্ছি, পূর্ণতা কে দিয়েছে? ভগবান দিয়েছে। ভগবান পূর্ণ বলেই তো আমাদের আশা কামনা বাসনা পূর্ণ করছেন। আর কেউ করতে পারবে?